এক ঘুমে কাটিয়ে দেন 7 দিন, একাই খান 10 জনের খাবার, এমনকি গোসল করেন একটানা 12 ঘন্টা। কথাবার্তায় স্বাভাবিক হলেও এভাবেই প্রায় 25 বছর কাটিয়ে দিয়েছেন মানিকগঞ্জের ভম্বলশীল। স্থানীয়দের দাবি, ছোটবেলায় ভম্বলশীল আর 10 জনের মতো স্বাভাবিক হলেও এক মেলা থেকে ফেরার পথে ভয় পান ভম্বল। এরপর থেকে বদলে যায় তার আচরণ। ইতিমধ্যে একাধিকবার পাবনা মানসিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়া হলে সুস্থ হয়ে উঠবেন ভম্বল। তবে চিকিৎসা করানোর মতো টাকা না থাকায় এভাবেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। বইয়ের পাতায় কুম্ভকর্ণের গল্প অনেকেই হয়তো পড়েছেন, যার ক্ষমতা ছিল একটানা 6 মাস ঘুমানোর। এবার বাস্তবে দেখা মিলল কুম্ভকর্ণের। তবে 6 মাস নয়, টানা 7 দিন ঘুমাতে পারেন এই ভম্বলশীল। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও 40 বছর বয়সী ভম্বলশীল এক ঘুমে কাটিয়ে দেন টানা 7 দিন। ভম্বলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তার এই জটিল রোগ সম্পর্কে স্বজনরা জানান, বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটান ভম্বলশীল। এক ঘুমে কাটিয়ে দেন পুরো সপ্তাহ। মাঝে মধ্যে উঠে টয়লেটে যান, তবে সেখানে গিয়েও ঘুমিয়ে পড়েন। টানা 2-3 দিন টয়লেটেই কাটে। গোসলের জন্য একবার পুকুরে নামলে সকাল পেরিয়ে বিকেল হয়। পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে স্বাভাবিকই ছিলেন ভম্বল। 14-15 বছর বয়সে এক মেলা থেকে ফেরার পথে ভম্বল ভয় পেয়েছিলেন। এরপর ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আসতে থাকে। জিন ভূতে ধরেছে মনে করে বহু কবিরাজ আর ফকিরের কাছে ঘুরেছেন স্বজনরা। স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও টাকার অভাবে সুচিকিৎসা করাতে পারেননি। ভম্বলের ভাই শঙ্করশীল জানান, মাসের পর মাস ভম্বল বাড়ি থেকে বের হন না। একটানা 7 দিন ঘুমিয়ে থাকেন। এর মধ্যে নাওয়া নেই, খাওয়া নেই। মাঝে মধ্যে টয়লেটেও ঘুমিয়ে যান। ঘুম থেকে জেগে উঠলে ক্ষুধার্ত হন তিনি। খেতে বসলে কয়েকজনের খাবার একাই খেয়ে ফেলেন। গোসল করতে গেলে সারাদিন লাগে। শঙ্করশীল আরো বলে, ভম্বলের এমন সমস্যা প্রায় 25 বছর ধরে। 15 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক ছিল ভম্বল। এরপর থেকে তার এমন পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে এত গুরুতর ছিল না এই সমস্যা। দিন যত যাচ্ছে সমস্যা আরো বাড়ছে। তিনি বলেন, জিন ভূতে আছর করেছে মনে করে তাকে বিভিন্ন কবিরাজ ও ফকিরের বাড়ি নেওয়া হয়। একবার পাবনা মানসিক হাসপাতালও নেওয়া হয়েছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসা করানো যায়নি। বিয়ে করালে ভালো হতে পারে এমন চিন্তায় ভম্বলশীলকে ধামরায় বিয়ে করানো হয়েছিল, কিন্তু একবার শ্বশুরবাড়িতে গিয়ে খেতে বসে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তার এই অস্বাভাবিক জীবনযাপন দেখে বাপের বাড়ি থেকে বউ আর আসেনি। প্রতিবেশীরাও জানান, ভম্বল না খেয়ে 5 থেকে 7 দিন পার করে দেয়। বাড়ির লোক ডাকাডাকি করলেও বলে একটু পরে উঠবো, এই বলে আবার ঘুমায়। আরো একাই 1-1.5 কেজি চালের ভাত খেতে পারে। আর এই অতিরিক্ত খাওয়ার কারণে কেউ দাওয়াত দেওয়ার সাহস পান না ভম্বলকে। ভম্বলশীলের এই অস্বাভাবিক জীবনযাপন দেখে গ্রামবাসীরাও অবাক হন। ভম্বলের ঠিকমতো খাবার জোটে না, কারণ তার ভাই পেশায় একজন নরসুন্দর, তার সামর্থ্য নেই। এই কারণে দিনের পর দিন না খেয়ে কাটান তিনি। এলাকায় কোনো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান থাকলে ভম্বল সেখানে গিয়ে পেট ভরে খান। বাকি সময় খাবারের চাহিদা মেটে না তার। স্থানীয়রা জানান, আচরণে কোনো আগ্রাসী ভাব না থাকলেও ভম্বলের মধ্যে সবসময় ভয় আর অবিশ্বাসের ছাপ দেখা যায়। উন্নত চিকিৎসা পেলে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরতে পারত। নিজের সম্পর্কে ভম্বলশীল জানান, একটানা 5-7 দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি কোনো কিছু না খেয়ে। হাজার হাজার দিন চলে গেছে 2-4 দিন ঘুমিয়ে। এক ফোঁটা পানিও খায়নি তখন। তিনি বলেন, 6 বছর আগে তাকে বিয়ে করানো হয়েছিল। স্ত্রী এখন আর তার সাথে থাকে না। বালিটেক বাজারে দীর্ঘ কয়েক বছর রাতে পাহারাদারের কাজ করেছে। তার বিনিময়ে বাজার কমিটির লোকেরা তাকে কোনো পারিশ্রমিকই দেয়নি। মাঝে মাঝে 50-60 টাকা দিয়েছে। এভাবে তাকে ঠকিয়েছে তারা। ভম্বল আরো বলেন, তার শরীর অত্যন্ত দুর্বল। অস্থিরতার কারণেই ঘুম আসে। আগে পাহারাদারের কাজ করলেও এখন কোনো কাজ বা আয় রোজগার নেই, তাই সারাদিন ঘরেই থাকেন। আর ঘুমালে ক্ষুধা লাগে না। চিকিৎসা করানো হলে এতদিনে সুস্থ হয়ে উঠত ভম্বল। তবে আর্থিক দুরবস্থার কারণে হয়তো বাকি জীবনও এভাবেই কাটিয়ে দিতে হবে তাকে। লালন ফকির ভেবে বলে সদা, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের ছনে, আমার মনের মানুষের ছনে।